হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার এই শখের ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি অনেক হ্যাপি, কারণ আমি অনেক দিন পর আমার এই ভাইটার সাথে ঘুরতে বেরিয়েছি। আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আজকে আমি আমার এই ছোট ভাইটার সাথে সারাদিনে কী করলাম আপনারা ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তাই আমার ভাইয়ের সাথে আমি এই বেরিয়ে পড়েছি রাস্তায়। আমাদের বাড়ি থেকে রাস্তা দিয়ে যেতেই থাকছি। গিয়ে আমরা এইটা দিয়ে একটু পরে চক্রপুর পৌঁছাবো। দেখুন আস্তে আস্তে আমরা চক্রপুর চলে আসছি। চক্রপুর চলে আসতেই ওয়েদার এত গরম, তাই জন্যে ভাই আর আমি দুটো প্রথমে স্প্রাইট নিলাম। এই যে দুটো ছোটো দেখেই স্প্রাইট নিয়েছিলাম, কারণ বড় কে আর অত খাবে, তাই প্রথমে একটা ভাইকে দিয়ে দিলাম। ভাই ভয় পাচ্ছিল, মিষ্টির দোকানের সামনে এত মৌমাছি উড়ছিল, তারপরে বেশি না কথা বাড়িয়ে এই যে ভাই দেখুন খেতে শুরু করেছে। ভাইয়ের মনে হচ্ছে ঝাঁঝ লেগেছিল। ভাই বলছে ও সুপার খেতে। তারপরে আমি একটু টেস্ট করে দেখি, হ্যাঁ সত্যিই খুব ভালো ছিল। আর স্প্রাইট তো খেতে ভালোই লাগে। কে আমার মতো স্প্রাইট খেতে পছন্দ করো কমেন্টে বলো, কিন্তু আমার তো স্প্রাইট খুবই ভালো লাগে। তাই স্প্রাইট খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের জয়রামপুরের এইদিকে। দেখিন এখানে আসতে একটা গণেশ ঠাকুর, কতই না সুন্দর ঠাকুরটা দেখলে পুরো মন প্রাণ জুড়িয়ে যায়। তাই ঠাকুরটা দেখে ফেললাম আমরা দুজনে। একটু ঘুরে ঠাকুরটা দেখাচ্ছি এইদিকে ওইদিকে। তখন সেই গণেশ ঠাকুরটা পুজো হতে শুরু হয়েছে, তাই পিছনে সব কাকিমা মা বোনেরা সবাই আছে ঠাকুরের সামনে। তারপরেই গণেশপুর চলে আসলাম। গণেশপুর আসতে আমাদের স্পেশাল পার্থ কাকুর দোকান থেকে 3টে 20 টাকা দামের কর্নেটও নিয়ে নিলাম, কারণ আমার বাবার দোকানের সামনে চলে আসছি। বাবাকে একটা দিয়েছি, আমি একটা ভাই একটা, 3জনে খাচ্ছি। এই দেখো আমার বাবা কত মজা করেই না খাচ্ছে আইসক্রিমটা। এত গরমে আইসক্রিম আর থামস আপ হলে আর কি চাই। এই যে ভাই লুকিয়ে পড়ছিল লজ্জাতে, আইসক্রিম খাচ্ছিল ভাই দেখো। আর আমি একটু টেস্ট করে দেখলাম। আর প্রথমবার আমার বাবা আমার ভিডিওতে আসলো, তাই বাবা ভিডিওতে একটু হাই করে দিল। দেখুন খুবই আইসক্রিমটাও সুন্দর ছিল। তারপরেই ভাইকে আমি একটা ছোট দেখে লেস কিনে দিলাম। তারপরেই এবার বাড়ি যেতে হবে। ভাইকে বললাম চলো ভাই বাড়ি গিয়ে খাবে, এখানে খেতে হবে না। তারপরেই বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আস্তে আস্তে। এই যে আমাদের গণেশপুরের দিক থেকে বাড়ি, থেকে রঞ্জিত বাড়ির দিকে বাড়ি, তাই গণেশপুরের রাস্তা থেকে ভেতর দিকে আস্তে আস্তে আমরা দুজনে মিলে যেতে থাকলাম। তারপরেই আমরা বাড়ি চলে আসলাম। আর আমাদের ভিডিওটা এইখান পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভ্লগে আবার দেখা হচ্ছে। টাটা।